তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইরকম একটা থাম্বনেল মেক করা শিখবো। আর যদি আজকে এই ভিডিওতে যদি 50 লাইক রান হয় তাহলে আমি এরকম একটা থাম্বনেল বানানো শেখাবো নেক্সট ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে পেক্সেল ল্যাবে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সট সেই টেক্সটটি লিখবো এবং লেখার পর এগুলোকে আমরা 4টি লাইনে ভাগ করব। আমার লেখা যেহেতু একটু বড় সেজন্য 4টি লাইনে ভাগ করব। আপনাদের লেখা যদি আর একটু বড় হয় তাহলে আপনারা আরো কয়েকটা লাইন করে নিতে পারেন। আমার যেহেতু 4টা লাইনে লাগবে সেজন্য আমি 4টা লাইন নেব। তো এরপর আমরা এগুলোতে একটা ফন্ট অ্যাড করব, আর ফন্টটার নাম হচ্ছে শকুন্তলা ইউনিকোড। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং আমার লেখাগুলোতে যে সংখ্যাগুলো আছে সেইগুলোতে আমরা শামীম চত্বলিকা ফন্টটি দেবো। শকুন্তলা ইউনিকোড দিলে ভালো দেখায় না, সেজন্য শামীম চত্বলিকা ফন্টটা দেবো। তো ফন্ট দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করব এবং বড় করে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে দেবো। তো প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্রজেক্টটা হচ্ছে 19-20-1080 একটা প্রজেক্ট। এরপর আমরা এগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আপনার ইনডোর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে ক্রোম ব্রাউজার অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ইনডোর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এটা আমরা নেব। এরপর আমরা এগুলোতে একটা টিন্ট অ্যাড করব। টিন্টের এফেক্টস থেকে টিন্ট দিবেন এবং এই কালার কাঙ্ক্ষিত এই কালারটি সিলেক্ট করবেন। এরপর লুমিনোসিটি 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর ডান। এরপর এটার একটু ব্রাইটনেস করবো, সেজন্য নিচে যে ফাঁকা লেয়ার সেইখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করব এবং উপর এটার অপাসিটি 50 করে দেবো। তো এরপর আমরা এটাতে একটা এফেক্টস থেকে ব্লার দেব। ব্লার হচ্ছে 4 পয়েন্ট দিলে হবে। তো এরপর আমরা এটাতে যে এই থাম্বনেলটা ক্রিয়েট করব, সেজন্য এখানে রাখলাম যাতে আমাদের পরে দেখে দেখে কাজ করতে সুবিধা হয়। তো এরপর আমাদের যে টেক্সট সেটা লিখবো, সেটা আনবো। আনার পর আমরা 4টাকে 4টা লেয়ারে ভাগ করব, মানে 4 যে লাইন সেটাকে 4 লেয়ারে ভাগ করে নেব। তো 4টাকে ভাগ করা হয়ে গেলে মানে লেয়ার আলাদা করা হয়ে গেলে আমরা একটা একটা করে গ্রেডিয়েন্ট দেবো। আমরা পাশের থাম্বনেলটা মিলিয়ে মিলিয়ে গ্রেডিয়েন্ট দেবো। আর আরেকটা কথা, আপনারা যত এখানে যা যা দেখতে পাচ্ছেন আমি যা যা ইউজ করবো সব কিছু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই থাম্বনেলে যেহেতু টেক্সটের কোনো কাজ নেই, বেশি কাজ নেই, সেজন্য আমি টেক্সট আলাদা করে কালার গ্রেডিং দেখাচ্ছি না। তো টেক্সটগুলোকে কালার করার পর আমরা টেক্সটের নিচে একটা ফাঁকা লেয়ার নেব এবং সেখানে একটা করে বর্ডার দেব। আমাদের যে কাঙ্ক্ষিত কালারের মানে বিপরীতে একটা রং দিয়ে সেখান দিয়ে বর্ডার দেবো এবং বর্ডার দেওয়ার পর একটা একটা করে টেক্সট আনবো এবং উপরে রাখবো, মানে বর্ডার উপরে রাখবো। ঠিক আছে, তো আমরা এইভাবে সবগুলো করে নিই। তো সবগুলোতে বর্ডার দেওয়া হয়ে গেলে আমাদের যে মেইন যে ক্যারেক্টার সেটা নিয়ে আসবো। তো প্রথমে আমরা ক্যারেক্টারটাকে নিয়ে আসার পর একটু অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আমরা এটাতে একটা স্ট্রোক দেবো। উপরে একটা ফাঁকা লেয়ার নিয়ে সিলেক্ট পিক্সেল করে সাদা কালারের স্ট্রোক দেবো এবং এরপর এক্সট্রাক্ট করে দেবো। এরপর 2 দিক থেকে ফেড দিয়ে দেবো। আমরা ফেড দেওয়া হয়ে গেলে আমরা এফেক্টস থেকে গ্লো দেবো। আমাদের যে কাঙ্ক্ষিত কালারটি আছে সেইটা দিয়ে একটা গ্লো দেবো এবং প্রথমবার 8% গ্লো ব্লার দিবেন 8% এবং পরের 35 করে দিবেন, 2বার দিবেন। এরপর লিওনার্ডো অন করে দিবেন। ঠিক আছে, তো এরপর আমরা একটা সার্কেল সিলেকশন টুল ব্যবহার করে একটা শেপ নেব এবং কাঙ্ক্ষিত কালারটি সিলেক্ট করে লিওনার্ডো অন করে দেবো এবং আমাদের যে এফেক্টস থেকে ব্লার করে দেবো ফুল এবং নিচে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। ঠিক আছে, তো এরপর আমাদের যে একটা পেপার কাটিং পিএনজি লাগবে। তো আমরা একটা পেপার কাটিং পিএনজি নিয়ে আসি। ওই পেপার কাটিং পিএনজিটা আমরা ব্যবহার করবো। এরপর আমরা এটার একটু অপাসিটি কমাই দিয়ে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করব।
এরপর আমরা এটাতে দুই পাশে দিয়ে দেবো এবং দুই পাশে দেওয়ার পর আমরা দুটোকে মার্জ ডাউন করবো এবং অপাসিটি একটু সামান্য কমিয়ে দেবো। তো এরপর আমাদের যে টাকার পেন যেগুলো সেগুলো নিয়ে আসবো এবং নিয়ে আসার পর আমরা ওইগুলোতে একটা টিন্ট অ্যাপ্লাই করব। আমাদের যে কাঙ্ক্ষিত কালারটি আছে সেটা দিয়ে একটা টিন্ট অ্যাপ্লাই করব। তো তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটা রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।